আহ, বাংলাদেশে যে কি চলতেছে এখনো আমি বুঝতেছি না। আহ, এদিকে বিদ্যুতের ঘাটতি, ওইদিকে তেলের ঘাটতি, ওইদিকে গ্যাসের ঘাটতি। ভাই সারা দিনে 3-4 ঘন্টা কারেন্টও থাকতেছে না। আবার তেল পাম্পে গেলে দেখা যাচ্ছে হাজার হাজার মোটরসাইকেল, হাজার হাজার বাস, প্রাইভেট কার, ঠিক আছে। তারপরে আপনি সিএনজির পাম্পে যান, ওখানে দেখেন শত শত সিএনজি লাইনে দাঁড়ায় আছে গ্যাস নেওয়ার জন্য। মানে বাংলাদেশে যে এত কিছুর ঘাটতি, এত সমস্যা, এত পরিমাণে গরম পড়তেছে, কারেন্ট থাকতেছে না, মানে রাস্তায় গাড়ি পাওয়া যাচ্ছে না, কারেন্ট নাই এই জন্য। কেন গাড়ি পাওয়া যাবে? চার্জ দিতে পারতেছে না এই জন্য। তো বাংলাদেশে এত সমস্যা, এই এত সমস্যার মধ্যেও যে যারা হচ্ছে সংসদ সদস্যরা সংসদে গিয়ে কথা বলার সুযোগ পাচ্ছে, তো তারা দেখতেছি যে মানে পুরো সংসদটাই যতটুকু মানে কাটা কাটা সংসদের বক্তব্য শুনতেছি বা দেখতেছি ফেসবুকে, তো ততটুকুতে দেখতেছি যে হাসি ঠাট্টা তামাশা এগুলো ছাড়া সংসদে আর কিছুই হচ্ছে না, কিচ্ছু হচ্ছে না। তাহলে বাংলাদেশের মানুষ, এই যে শত শত কোটি কোটি মানুষ আহ, ভোট দিয়ে যে একটা সরকারকে নির্বাচিত করলো, কেন করলো? এই দিন দেখার জন্য যে সারাদিনে কারেন্ট থাকতেছে না, তারপরে তেল নাই, তারপরে গ্যাস নাই, এগুলো দেখার জন্য কি সরকার নির্বাচিত করছে? সংসদে গিয়ে হাসি ঠাট্টা তামাশা, সংসদ সদস্যের বসার জায়গা লাগবে, সংসদ সদস্যের গাড়ি লাগবে, এগুলো এগুলো বলার জন্য কি সংসদ সদস্য নির্বাচিত করছেন আপনারা? আমার বুঝে আসে না ভাই। মানে বাংলাদেশের এই সমস্যাগুলো তাদের কাছে মনে হচ্ছে যে কোনো সমস্যাই না। তারা তো ভালো আছে, তাদের তো কোনো সমস্যা নাই। সমস্যা আমার আপনার মতো সাধারণ মানুষের। এখনো সময় আছে, এখনো সময় আছে। মানে বাংলাদেশটা যে কোন দিকে যাচ্ছে আমরা আসলে বুঝতেছি না। এখনো সময় আছে শুধরানোর। যারা শুধরানোর মতো আছেন, কর্তৃপক্ষ আছেন, তারা এখনো বাংলাদেশটাকে বাঁচান, বাংলাদেশের অবস্থা আগের মতো ফিরিয়ে নিয়ে আসুন, ভালো অবস্থায় নিয়ে আসুন। এই কামনা করি, এই আশা ব্যক্ত রেখে আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ।